আমাদের অঙ্ক করতে গেলে কি করতে হয়? কাটাকুটি করতে হয়, উপর নিচে বা কোনাকুনি কাটাকুটি করতে হয়। কাটাকুটি করা হয় কেন? কাটাকুটি করে একটা ছোট উত্তর বের করার জন্য, ছোট একটি উত্তর, ছোট আকারের উত্তর বার করার জন্য কাটাকুটি করতে হয়। তাহলে এই কাটাকুটি করতে গিয়ে আমরা বুঝতে পারি না কত দিয়ে কাটবো। এই কত দিয়ে কাটবো ওটা অঙ্কের চেহারা দেখে, সংখ্যাটার চেহারা দেখে বোঝা যায়, বলে দেয় সংখ্যাটা এত দিয়ে কাটবে। 3 দিয়ে কাটবে না 5 দিয়ে কাটবে না 11 দিয়ে কাটবে 9 দিয়ে কাটবে, ওটা অঙ্কের চেহারা দেখে বোঝা যায়। এবার ওটা বুঝতে গেলে আমাকে কতগুলো নিয়ম মুখস্থ করতে হবে। ওই নিয়মগুলো হচ্ছে বিভাজ্যতার নিয়ম। যে নিয়মগুলো যদি মাথার মধ্যে আমাদের সেট থাকে, তাহলে পরে কোনো একটা সংখ্যা দেখে সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে সেটা আমরা ঠিক করে ফেলতে পারবো। তো এই বিভাজ্যতা নিয়ম পড়তে গিয়ে আমরা দুটো শব্দের সঙ্গে পরিচিত হব। একটা শব্দ হচ্ছে অঙ্ক, যার ইংরেজিতে ডিজিট, আরেকটা হচ্ছে কি সংখ্যা, যেটা হচ্ছে নাম্বার, NUMBER। ডিজিট বা অঙ্ক, অঙ্কটা কি? অঙ্ক হচ্ছে কোনো একটি সংখ্যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো থাকে, কোনো একটি সংখ্যার মধ্যে, কোনো একটি সংখ্যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলি থাকে, তাদের প্রত্যেককে বলে সংখ্যাটির অঙ্ক। কোনো একটি সংখ্যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলি থাকে, তাহলে 125 সংখ্যাটির মধ্যে থাকা অঙ্কগুলি হলো, অঙ্কগুলি হলো কি 1, 2 এবং 5। আমি একটা সংখ্যা 105, সংখ্যাটির মধ্যে থাকা অঙ্কগুলি হলো 1, 0 এবং 5। 105 মনে করো 2, 3, 5, 8 সংখ্যাটির মধ্যে থাকা অঙ্কগুলি হলো 2, 3, 5 এবং 8। 1005 সংখ্যাটির মধ্যে থাকা অঙ্কগুলি হলো এর মধ্যে কি কি অঙ্ক আছে? এই 1টা হলো অঙ্ক, 0 অঙ্ক, পরে 0 অঙ্ক, পরে 5টা অঙ্ক, এগুলো অঙ্ক। এখানে 125 এর মধ্যে কি 5টা হলো একক স্থানীয় অঙ্ক, 2টা হলো দশক স্থানীয় অঙ্ক, আর এই 1টা কি শতক স্থানীয় অঙ্ক। এই যে 125 যে সংখ্যাটা লিখলাম, এটা কি নির্দেশ করছে? এখানে একক, দশক, শতক। এখানে তোমার 5 হলো একক স্থানীয় অঙ্ক, 2 হলো
দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানের অঙ্ক। আর 1 হলো শতক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক। এগুলো তুমি জানো। তাহলে অঙ্ক ব্যাপারটা বুঝলাম, কোনো একটা সংখ্যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো থাকবে। আর সংখ্যা কি, তোমার বস্তু গণার জন্য, কোনো একটা বস্তু গণার জন্য বা কোনো বস্তুর পরিমাণ বোঝাতে, কোনো একটা বস্তু বা পদার্থের পরিমাণ বোঝাতে যে আমরা প্রতীকটা ব্যবহার করি, সেটা হচ্ছে কি সংখ্যা। বস্তু গণনার জন্য, বস্তু গণনার জন্য বা কোনো কিছুর পরিমাণ বোঝাতে যে প্রতীকটি ব্যবহার হয়, তা হলো সংখ্যা। কোন একটি সংখ্যা এক বা একাধিক অঙ্ক দ্বারা গঠিত হয়। কোন একটি সংখ্যা কি হবে, এক বা একাধিক অঙ্ক দ্বারা গঠিত। এবার কোন একটা সংখ্যা দেখে, যেমন এই যেগুলো সবগুলো, এগুলো তো সবই সংখ্যা। এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে সেটা চোখে দেখে আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না। কেন? কারণ তোমার নিয়মটা জানা নেই। যখন নিয়মগুলো জেনে যাবে তখনই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে তখন বলে দেওয়া যাবে। এই যে বিভাজ্যতার নিয়ম আমরা যেটা লিখবো, এটা স্বাভাবিক সংখ্যার জন্য প্রযোজ্য হবে। স্বাভাবিক সংখ্যা কি? বস্তুসমূহ গণনার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার হয় ওগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার দেখো বিভাজ্যতার নিয়ম 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? কোন সংখ্যা, কোন স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যার কথা বলা হচ্ছে, কোনো ভগ্নাংশ নয়, দশমিক ভগ্নাংশ নয়, সামান্য ভগ্নাংশ না। কোন স্বাভাবিক সংখ্যার শেষ যে অঙ্কটা থাকবে 0 বা 2 বা 4 বা 6 বা 8 থাকলে কি হবে? সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। হবেই, কোন রকম কোনো দ্বিধা কিছু নেই। যেমন একটা সংখ্যা আমি 18 লিখলাম, শেষ সংখ্যাটা 8, এই নিয়মে পড়ছে 2 দ্বারা ভাগ যাবে, 9 × 18। আমি 108 লিখলাম, এটা 2 দ্বারা, শেষ সংখ্যাটা দেখতে হবে, সামনে কি লেখা দরকার নেই। 5026, এই সংখ্যাটা কি হবে? 2 দ্বারা, শেষ সংখ্যাটা 6 আছে, এই নিয়মের মধ্যে পড়ছে, হবেই। তোমার 23152 মনে করা আছে, সংখ্যাটা কি হবে? 2 দিয়ে ভাগ যাবে, শেষে 0 2 4 6 8 থাকলেই হবে। মুখস্থ করে ফেলবো, তুমি ভাগ করে দেখবে সবগুলো 2 দিয়ে ভাগ যাবে। 3 দ্বারা বিভাজিত নিয়মটা না লিখে 4 দিয়ে লিখি, 4 দ্বারাটা লিখি, 3 দ্বারাটা পরে লিখবো। 4 দ্বারা বিভাজিত নিয়ম, কোন একটা সংখ্যা দেখে বলে দেবো 4 দিয়ে ভাগ যাবে। কি করে? কোন স্বাভাবিক সংখ্যা শেষ দুটি অঙ্ক 0 হলে, কোন স্বাভাবিক সংখ্যার শেষ দুটি অঙ্ক 0 হলে বা
শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কোন স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা কথা যদি নাও বলি, ওটা কোন সংখ্যা যদি বলতাম তোমার মাথায় কাজ করবে স্বাভাবিক সংখ্যা, বস্তুসমূহ গণনার জন্য যে সংখ্যাটা বলা হয়। তাহলে কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য হলে, শেষে দুটো শূন্য থাকবে, শূন্য হলে বা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। যেমন একটা সংখ্যা আমি লিখলাম 200, শেষে দুটো শূন্য আছে। একটা সংখ্যা লিখলাম মনে করো 3000, শেষে দুটো আছে, 2 এর বেশি থাকতে পারে, দুটো থাকলেই হবে। এটা কি হবে? 4 দিয়ে ভাগ যাবে। আমি লিখলাম 3024 লিখলাম, শেষ দুটি অঙ্ক দেখো, এই শেষ দুটি অঙ্ক 2 আর 4, 24 তো 4 দিয়ে ভাগ যাবে, গোটা সংখ্যাটাই 4 দিয়ে ভাগ চলে যাবে। তারপরে মনে মনে 50216 লিখলাম, শেষে 16 আছে, 4 দিয়ে ভাগ যাবে, তুমি করে দেখবে হবে। আমি লিখলাম 20108, এই সংখ্যাটা কি হবে? 4 দিয়ে ভাগ যাবে। কি করে? শেষ দুটি অঙ্ক কত? 08, 08 মানে কি আসলে 8, 8 সংখ্যাটা তো 4 দিয়ে ভাগ যাবে, গোটা সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। এর মধ্যে কোনটা 4 দিয়ে ভাগ যাবে করে দেখাবো? কোনটা মনে হচ্ছে করে 4 দিয়ে ভাগ যাবে করে দেখান? দেখাবো না। আমি মনে করো এই সংখ্যাটাকে করে দেখাচ্ছি 4 দিয়ে ভাগ, 20108। তাহলে এই 20 এর মধ্যে 4 কতবার যাবে? 5 বার, 4 5 20, নামলো 1। যখনই ভাজ্য থেকে অঙ্ক নামিয়ে আনবো ভাগ দিতেই হবে, যদি কোনোবার না যায় 0 বার যাবে, এখানে 0 বার, 400 নামলো। এবার কি করব? পরের অঙ্ক নামাবো, একটা করে অঙ্ক নামিয়ে আনতে হয়। এবার ভাগ যাবে, 10 এর মধ্যে 4 দুবার যাবে, 4 2 8, নামলো 2, পরে 8 নামাই, 4 7 28, দেখো মিলে গেল। এই মিলে যাওয়াটা মানে কি? বিভাজ্য হলো। এবার কি 8 দ্বারা নিয়ম, 4 দ্বারা যেমন নিয়ম বললাম, 8 দ্বারা একই রকম নিয়ম আছে। কি রকম? কোন সংখ্যার, এখানে সংখ্যার মানে স্বাভাবিক সংখ্যা, সংখ্যা মানেই তোমার মাথায় কাজ করবে স্বাভাবিক সংখ্যা, কোনো দশমিক বিন্দু নেই, কোনো ভগ্নাংশ নেই। কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক, কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক শূন্য হলে, কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক শূন্য হলে বা শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত, শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি 8 দ্বারা বিভাজ্য হলে, 8 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হবে। কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক শূন্য হলে বা শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হবে। যেমন ধর আমি একটা সংখ্যা লিখলাম 1024, 5000, 50216। তোমার মনে করো তো না, এটা 8 2 16,
শেষ তিনটি অঙ্ক নাইন সিক্স করলো, তারপরে 1 2 3 6 0। এরা প্রত্যেকে কি হবে, এই সংখ্যাগুলো প্রত্যেকে দেখো 8 দ্বারা ভাগ যাবে। এই যে সংখ্যাটা আছে শেষ তিনটি অঙ্ক কত, 0 2 4, আসলে তো 24, বাদিকে শূন্য দাম নেই, 24 তো 8 দিয়ে ভাগ যাবে, গোটা সংখ্যাটা 8 দিয়ে ভাগ চলে যাবে। শেষে তিনটে শূন্য আছে, 8 দিয়ে ভাগ যাবে, যাবেই। এখানে শেষ তিনটি অঙ্ক কত, 096, আসলে 96, 8 12 কত, তাহলে এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ চলে যাবে। এর শেষ তিনটি অঙ্ক কত, সামনে গুলো দেখতে হবে, শেষ তিনটি অঙ্ক দেখো 360, 360 কি 8 দিয়ে ভাগ যাবে না, চলে যাবে। 4 8 32, 36 থেকে 32 চলে গেলে 4 থাকবে 40, 5 8 40, তাহলে গোটা সংখ্যাটা কি হবে, 8 দিয়ে ভাগ যাবে। করে দেখ, যদি 8 দিয়ে ভাগ দেই 1 2 3 6 0, তাহলে 12 এর মধ্যে 8 একবার যাবে, 8 একে 8, 12 থেকে 8 বাদ দিলে 4, একটা অঙ্ক নামাবো 3, 5 বার যাবে, 5 8 40, 3 6 নামবো, হ্যাঁ 4 8 32, নামলো 4 0 নামাই, 5 8 40, তাহলে মিলে গেল। তাহলে এটা কি আমরা 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখলাম। এবার আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখছি। কোন একটা সংখ্যা দেখে বলে দেবো 3 দ্বারা কখন ভাগ যাবে। কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে, কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে কি হবে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেরকম 126, এটা 3 দ্বারা ভাগ যাবে, 1005 3 দ্বারা ভাগ যাবে, 9015, এই যে সংখ্যাগুলো লিখলাম এরা সব কি 3 দ্বারা ভাগ যাবে। 1005 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কি করে বুঝলাম, আমার চোখ কথা বলছে যে সংখ্যাটি যে অঙ্কগুলি যোগ করি 6 হবে, যা 3 দ্বারা বিভাজ্য, তাই না? সংখ্যার অঙ্কগুলি যোগ করলে কত, 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, এই গোটা সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। করে দেখো, বাড়তে করে দেখবে। 9 দ্বারা বিভাজিত নিয়ম, 9 দ্বারা, 9 দ্বারা নিয়মটা 3 এর মতোই। এখানে কি হবে, কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে, 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। যেমন ধরো তোমার 126 9 দ্বারা ভাগ যাবে, 2205 9 দিয়ে ভাগ যাবে, তোমার 2045 2045 হবে না, 204
3, 2043, এটা 9 দিয়ে ভাগ চলে যাবে। এবার এটা তো বুঝতে পারছো, এর অঙ্কগুলো আরো দেখাচ্ছি। মনে করো 8, 8, 7, 8, 8, 7, এটা কত হচ্ছে? যোগ 8 আর 16, 16 আর সাথে 23, 4। এই সংখ্যাটা কি হবে? 9 দিয়ে ভাগ চলে যাবে। এই সংখ্যাটা অঙ্কগুলো যোগ করলে কত হবে? দেখো 27, 8 যোগ 8 যোগ 7 যোগ 4, 27 হবে না? 27 9 দিয়ে ভাগ যায় তো, 3 9 27, গোটা সংখ্যাটা 9 দিয়ে ভাগ চলে যাবে। অঙ্কগুলো যোগ আমি মনে মনে করতে পারছি। 8 আর 16, 16 সাথে 23, 23 আর 4 27, 27 মানে 3 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে। তার সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো করে 8 8 7 4, 9 9 81, নামলো 7 77, 8 9 72, নামলো 5 4, 6 9 54। ঠিকই আছে। 5 দ্বারা বিভাজিত নিয়ম, 5 দ্বারা বিভাজিত নিয়মটা কি আছে? কোন সংখ্যার শেষ অঙ্কটি, খুব সহজ, কোন সংখ্যার শেষ অঙ্কটি 0 বা 5 হলে, কোন সংখ্যার শেষ অঙ্কটি 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। কোন সংখ্যার শেষ অঙ্কটি 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধর 2005, সংখ্যাটা 5, শেষে 5 আছে। 1000, হাজার, শেষে 0 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 8005 বা 80015, শেষে 5 আছে। সামনের দিকে দেখবই না কি আছে, শেষেরটার দিকে তাকাবো, তাহলে করে হয়ে যাবে। 23455, এরা প্রত্যেকে কি হবে? 5 দ্বারা ভাগ যাবে। 11 দ্বারা, 7 দ্বারা বিভাজিত নিয়ম আছে, ওটা কঠিন। 7 দ্বারা বিভাজিত নিয়ম, ওইটা কঠিন, ওটা তোমার বিভাজিত নিয়মটা না ব্যবহার করে ওটা প্রয়োজনে ভাগ করে দেখাটাই ভালো হবে। 11 দ্বারা নিয়মটা দেখো, কোন সংখ্যার জোড় স্থানীয় অঙ্ক, অঙ্কগুলির সমষ্টি থেকে বিজোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করলে যদি বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে। কিরকম? আমি লিখলাম 121, 121 লিখলাম, 1331 লিখলাম, আমি একটা সংখ্যা লিখলাম 2537, তারপরে এখানে 12, 7 লিখলাম। এই যে সংখ্যাগুলো লিখলাম, এরা সবাই কি হবে? 11 দিয়ে ভাগ যাবে। এখানে
1331। এখানে জোড় স্থানে কে আছে? জোড় মানে এটা এই 3 আর এই 1টা যে জোড় স্থানে আছে, 2 নম্বর স্থান 4 নম্বর স্থান। আর বিজোড় স্থানে কে আছে? এই 1 আর এই 3 আছে বিজোড় স্থানে। তাহলে জোড় স্থানে অঙ্কগুলো সমষ্টি করলে কত হবে? 3 + 1। আর বিজোড় স্থানে অঙ্কগুলো সমষ্টি 1 + 3। এটা বিয়োগ করলে কত? 0 হচ্ছে না? 0কে তো 11 দিয়ে ভাগ করা যাবে। 0কে যে সংখ্যা দিয়ে ভাগ করো ভাগফল 0 হবে। ভাগ করা যাচ্ছে তো। এটা এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। আমি এই যে সংখ্যাটা লিখেছিলাম এটা, এখানে জোড় স্থানে অঙ্কগুলো সমষ্টি করো। জোড় স্থানে কে আছে? এই 5 আছে আর এই 7 আছে। 5 + 7, এটা চোখে আমার কথা বলছি, যোগফল কত হবে? চোখ কথা বলছে না? এই 5 আর 7 যোগ করলে কত হবে? চোখ কথা বলছে তো, দেখে দিই। 7 × 5 = 12। এবার বিজোড় স্থানে অঙ্কগুলো যোগ করলে কত হবে? বিজোড় স্থানে কি আছে? 2 + 3 + 7 আছে, দেখো 2 3 আর 7 বিজোড় স্থানে আছে। এদের বিয়োগফলটা কত হবে? 0। যদি বিয়োগফলটা মনে করো 11 বেরোতো, 11 দিয়ে ভাগ যাবে, সংখ্যাটা 11 দিয়ে ভাগ চলে যাবে। এটা আমরা বিয়োগফল করে দিচ্ছি। মনে করো এরকম আছে 2 9 4 আর 7 করে দিচ্ছি, 16 না 8 করে 8 8 না 17 6। এটা হবে। এই যে সংখ্যাটা হলো, এখানে জোড় স্থানে হলো সমষ্টি কত? জোড় স্থান হচ্ছে 8 + 9 + 8 17। আর বিজোড় স্থান মানে 1 আর 4টা বিজোড় স্থানে আছে, 2 আর 4। তাহলে কত হচ্ছে? 17 - 6 কত? 11 হবে না? 11কে তো 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এই সংখ্যাটা কি হবে? 11 দিয়ে ভাগ চলে যাবে। দেখো 2948। আমি এখানে চোখে দেখে দেখবো যে জোড় স্থানে অঙ্কগুলো সমষ্টি কত? 9 আর 8 জোড় স্থানে আছে, 8 9 17। চোখ সঙ্গে সঙ্গে কথা বলবো। বিজোড় স্থানে অঙ্কগুলো সমষ্টি কত? 6। তাহলে 17 থেকে 6 বাদ দিলে 11। 11 তে 11 দিয়ে ভাগ যাবে। এইবার তুমি 11 দিয়ে ভাগ করো। তো চোখে দেখে ঠিক করে নিয়েছি। 2 বার 11 × 2 = 22। একটা 4 6 11 কত? 66। 14 থেকে 6 বাদ দিলে 8 88। 8 11 88। বুঝে যাবে না? ভালো লাগলে লাইক শেয়ার হোক।